হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সম্রাট স্কোর ফিজিক্স। আজকে আমি যে টেকনিকটা নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে রিলেটেড টু ডাইমেনশন। ক্লাস 11-এ এই চ্যাপ্টারটা এই সময় দাঁড়িয়ে হয়তো তোমাদের হয়ে গেছে, তো আমি কিছু শর্টকাট টেকনিক তোমাদেরকে শেয়ার করব অ্যান্ড একটু ভালো করে বুঝবে। অ্যান্ড এইটা যেটা করাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যেই মেন 2023-তে এসেছিল, ঠিক আছে? তো এটা দেখো আমরা কিভাবে সলভ করছি। ফার্স্ট অফ অল কোয়েশ্চেনটা একবার দেখে নাও। কোয়েশ্চেনটা বলেছে দ্য স্পিড অফ আ ওয়েভ প্রডিউসড ইন ওয়াটার ইজ গিভেন বাই ভি ইজ ইকুয়ালস টু ল্যামডা টু দি পাওয়ার এ, জি টু দি পাওয়ার বি আর রো টু দি পাওয়ার সি। তাহলে এখানে তোমায় কি বলেছে? এখানে স্পিড বলেছে। স্পিড তার মানে এই ভিটা যেটা সেটা তোমাকে স্পিড বোঝাচ্ছে। তাহলে ভি যদি স্পিড বোঝায় তাহলে এর ডাইমেনশন হয় এল টি টু দি পাওয়ার -1, রাইট? এবার এটা কার কার উপর ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে ল্যামডা, জি আর রো। এখানে ল্যামডা কি? ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে ওয়েভলেন্থ এর ডাইমেনশন যেটা হয় সেটা হচ্ছে এল। জি যেটা আছে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা হচ্ছে যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, যার ডাইমেনশন হয় এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? আর রো ডেনসিটি বা যেটাকে আমরা ঘনত্ব বলি, তার ডাইমেনশন হচ্ছে এম এল টু দি পাওয়ার -3। এবার ভালো করে বুঝবো, আমরা যেটা নর্মাল মেথড করি সেখানে হচ্ছে যে আমাদের এ বি সি এগুলোর ভ্যালু বার করতে হয় জাস্ট নর্মাল ইকুয়েশন সলভ করে, সেটা তোমরা শিখেছো, ঠিক আছে? এবার আমি একটা টেকনিক বলছি, সেই ব্যাপারটা একটু বোঝো। দেখো, তোমাকে এল টি টু দি পাওয়ার -1-এ পৌঁছাতে হবে, আর আমার কাছে আছে এল টি টু দি পাওয়ার -2 আর এম এল টু দি পাওয়ার -3। তো তুমি যদি এইগুলোকে পরপর বসিয়ে দাও, তাতে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে আমার কাছে যেটা ফাইনাল পৌঁছাতে হবে সেখানে কোনো এম যুক্ত রাশি নেই। যদি সেখানে এম যুক্ত রাশি না থাকে তাহলে ডেফিনেটলি আমার এই যে টার্মটা, এই টার্মটার কোনো ভ্যালিডিটি নেই, মানে এই টার্মটা লিখবো আমি 0, ঠিক আছে? এবার দেখো, তোমার কাছে এল আছে আর এল টি টু দি পাওয়ার -2 আছে। তাহলে আমি যদি এটাকে লিখি এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে আমাকে পৌঁছাতে হবে এল টি টু দি পাওয়ার -1। তাহলে আমি যদি এইখানে একটা রুট করে দিই তাহলে আমার এখানে চলে আসবে এল টি টু দি পাওয়ার -1। তার মানে রুট করা মানে কি? আমি পাওয়ারে টু দি পাওয়ার হাফ করলাম। তার মানে এর পাওয়ারেও হাফ করেছি, এর পাওয়ারে হাফ করেছি, বাট এর পাওয়ারে 0 করেছি। তাহলে আমার এটা হাফ, এটা হাফ, এটা 0। তাহলে আমার অ্যান্সার হবে অপশন এ, হাফ হাফ অ্যান্ড 0। আশা করি বোঝা গেছে। আগের যে প্রবলেমটা আমি শেখালাম সেটার উপর বেস করে আমি তোমাদেরকে এই প্রবলেমটা দিলাম, এবং এই প্রবলেমটা অবশ্যই তোমরা করো এবং আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না।